আপনি হয় হাক্কানি আলেম হন, নইলে হাক্কানি আলেমের ছাত্র হন। তাও যদি না পান, হাক্কানি আলেমরা যেটা বলেন মনোযোগ সহকারে শ্রবণ করুন, আমল করুন। আর তাও যদি সুযোগ না পান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসুন। এখন প্রশ্ন হলো বাপ, হাক্কানি আলেম কে? চলুন দেখি হাক্কানি আলেম কাকে বলবেন। হাদিসটা বলি, আল্লাহ রসুল নিজেই বলেছেন হাক্কানি আলেম কে। দেখুন, আল্লাহু আজওয়াদু জুদান। ও বাবা, এই গায়ে গায়ে আওয়াজ হচ্ছে বাপ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুকুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশারাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরা ওয়াহিদা। এই সহজ সরল বাংলা মানেটা শুনে নিন। আল্লাহ রসুল বললেন, আল্লাহ হলেন সব থেকে বড় দাতা। আল্লাহ হলেন সব থেকে বড় দাতা। আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে রসুল বলছেন, আমার পরে বড় দানশীল ব্যক্তি পৃথিবীতে, আমার নবীর পরে এই পৃথিবীতে বড় দানশীল ব্যক্তিকে ওই আলেম যে ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমগুলোকে কিয়ামতের মাঠে এক একটা দলের আমির করে আল্লাহ তুলবে। আমার বাপেরা, আমি আগেই বলেছিলাম স্টেজে এসে মাইকের সামনে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। খুব কঠিন জিনিস বাপ। আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। আমি আপনাদেরকে কোরআন হাদিসের কথা বলছি, মনে করছেন আমি খুব ভালো লোক মনে করছেন? আমার সঙ্গে ঘুরলে বুঝতে পারবেন আমার চরিত্র কেমন। এজন্য আপনাদেরকে বলি, পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো ওয়াজ নসিহত করা। ছোট্ট একটা আয়াত দিচ্ছি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। 28 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা সফফের 2-3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, ওগুলি তোমরা কেন বলো যেগুলি তোমরা নিজেরা করো না? কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে অপছন্দের জিনিস ওই সমস্ত। আন তাকুলু, তোমরা লোককে বলে বলে বেড়াও, মা লা তাফআলুন, যেগুলি তোমরা নিজেরা করো না। আপনি কি ভাবছেন আমি আপনাকে আদেশের কথা নিষেধের কথা বলছি? আমি নিজেই কিন্তু পড়ি না। আমি আপনাকে নামাজের কথা বলছি, আমি নিজেই নামাজ পড়ি না। আমি আপনাদের রোজার কথা বলছি, আমি নিজেই রোজা করি না। শুনবেন আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। হে ঈমানদার বান্দাগণ, তোমরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার স্ত্রী ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনারা জানেন আমি আপনাদেরকে ভালো ভালো কথা বলছি, আমি নিজেই যদি ভালো পথে না চলি, আল্লাহ আমাকে কি বলছে শুনে নিন। আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। 2 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। সদরে জলসা। In the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world। স্বনামধন্য সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, মোমেন মুত্তাকি মুসলমান, সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দা নসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই মাগরিবের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শোনার, বোঝার, আমল করার উদ্দেশ্য নিয়ে যিনি আমাদেরকে এই জায়গায় বসিয়েছেন সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া জ্ঞাপন করি। বলুন আলহামদুলিল্লাহ। বাপেরা আমার সাথে সাথে একটু বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এখানে এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অধম আব্দুল্লাহিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আর আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? জোরে বলুন, আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবার আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা করব? বাপেরা, আমি যেখানে আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক, বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক, বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক, বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশানে, ইংরাজিতে বলে ইন্ট্রোডাকশান, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মোকদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি কোরআনের কথা। পবিত্র কোরআন 13 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 1, লাইন নম্বর 1, আল কোরআন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপর অবতীর্ণ করেছে নবী, ওই কোরআনের দ্বারায় যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? কোরআন কোনোদিন টেররিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনোদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপর আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো প্রত্যেক জিনিসের একটা শিষ্টাচার আছে, আদব আছে। বাবা, একটু গায়ে গায়ে বসা চেষ্টা করবেন, গায়ে গায়ে বসতে। চেয়ারগুলো যাতে ফাঁকা না থাকে আপনি চেষ্টা করবেন পেছন দিক থেকে আগিয়ে এসে সামনে বসার চেষ্টা করবেন, কিন্তু স্থান কাল পাত্র ভেদে বাবা অনেক সময় তো জায়গা কুলায় না, বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন দিকে বসে শুনতে হয়। চলুন, গায়ে গায়ে বসবেন কেন? চেষ্টা করবেন ফাঁকা জায়গায় ফাঁকা রাখবেন না। শয়তান ওখানে বসবে আর কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে, দেখুন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলছেন 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় একেবারে 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আপনার মাইদার 91 নম্বর আয়াত। আল্লাহ বলছেন শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। ঠিক না বেঠিক? আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়ানিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি, পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সোনো মাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করলাম। এবার আসছি আলোচনার মূল বিষয়ে ঢুকবো। তার আগে একটি কথা আপনাদের বলবো, দয়া করে কেউ রেগে যাবেন না। আপনারা যখনই জলসা দেবেন, জলসা যখনই দেবেন, দয়া করে আপনাদের বলে যাচ্ছি বাবা, অর্ডার করছি না, আপনাদের অর্ডার করার অনুমতি আমার নেই বাবা, তবে অনুরোধ করার অনুমতি আছে। আমি আপনাদের অর্ডার করছি না, আপনাদের অনুরোধ করছি। আপনারা যখনই জলসা দেবেন 3টে জিনিসকে ঠিক রাখবেন। কটা বাবা? 3টে জিনিস। 3টে জিনিসকে ঠিক রাখবেন। কি কি? 1 নাম্বার বক্তা। কি বললাম? জোরে বলুন, বক্তা। 2 নাম্বার কমিটি। কি বললাম? কমিটি। 3 নাম্বার শ্রোতা।
চলুন দেখি, এই তিনটি জিনিস ঠিক রাখবেন: বক্তা, কমিটি আর শ্রোতা। চলুন, বক্তার কি দেখবেন? বক্তার কি দেখবেন? বক্তার দুটো জিনিস দেখবেন, দুটো জিনিস দেখবেন বক্তার। কি বাবা, অসুবিধা হচ্ছে বা? আচ্ছা, বক্তার কি দেখবেন? বক্তার দুটো জিনিস দেখবেন। এক নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা। কি বললাম বাবা? আমার সঙ্গে কথা বলেন না। সত্যিকারের আলেম কিনা। আমার ভাষাটা কিন্তু ফলো করছে না হয়তো। সত্যিকারের আলেম কিনা, এডুকেটেড পারসন কিনা, সত্যিকারের আলেম কিনা। শুধু ইলিম থাকলে হবে না, বক্তাটার আমল আছে কিনা। বক্তাটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটি তার স্ত্রীর হক আদায় করে কিনা, ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, বক্তাটি তার ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক রাখে কিনা, বক্তাটি তার পরিবারের মানে আশপাশের প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক কেমন রাখেন, বক্তাটি হালাল খাবার খান কিনা। আর একটা জিনিস দেখবেন, বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা। বাবা, আল্লাহ রসুল বলেছেন, কোন আলিমান, হাক্কানি আলেম হও। কোন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, ঠিক আছে, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। হয় হাক্কানি আলেম হও, আর নইলে হাক্কানি আলেমের ছাত্র হও। ঠিক আছে, তুমি হাক্কানি আলেমের ছাত্র হতে পারোনি, ঠিক আছে, আও মুস্তামিআন, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো, তাও সুযোগ পাওনি জীবনে, ঠিক আছে, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যাও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আসলে না বাবা, দাস দেয়া লোক তো আমার বাপেরা। আচ্ছা, আপনারা, আমি 5 মিনিট সময় দেবো, আপনারা চাটা খেয়ে নেবেন। বাবা, চা খাওয়ার জন্য 5 মিনিট সময় দেবো। এই ওদিকে, ওদিকে আবার কি করছে বাবা? প্লিজ অ্যাটেনশন এদিকে। এই দেখো, দেখলেন, এটা মানে শয়তান চাইছে একটু এদেরকে এত সুন্দর আলোচনা, কোরআন হাদিসের আলোচনা থেকে মুডটাকে ঘুরিয়ে নিতে। আমার বাপেরা, প্লিজ অ্যাটেনশন এদিকে। ওদিক দিয়ে চলে আসুন বাবা, ওদিক দিয়ে এদিক চলে আসুন, এদিক চলে আসুন। এই সেই মনসুর আছে বাবা, 5 মিনিট নয়, আপনারা চাটা খেয়ে নেন, একটা গজল বলুক। গজল বলার কেউ নেই? হ্যাঁ, আমার বাপেরা এদিকে আসেন, প্লিজ অ্যাটেনশন, প্লিজ অ্যাটেনশন এদিকে বাবা। বাপেরা এদিকে চলে আসেন, একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। ও ভাই, আমার রুমালটাকে আমি হারিয়ে ফেললাম। আচ্ছা, হ্যাঁ, থাক থাক। আসলে সুগার রোগী তো বাবা, অসুস্থ মানুষ। না, কিছু করতে হবে না বাপ, আসলে সুগার রোগী তো, ওই জন্য আমি খুব জোরে জোরে কথা বলতে পারি না। আগে যখন একটু 2-4 দিন জলসা না থাকে, তখন একটু আস্তে আস্তে কথা বলে। বাপেরা, বাপেরা চলে আসেন। ও বাবা, বাবা এদিকে চলে আসেন বাবা, ওখানে আর থাকবেন না বাপ, এদিকে চলে আসেন, চলে আসেন, চলে আসেন, আল্লাহর রহমতের মজলিসে চলে আসেন বাবা, চলেন, প্লিজ অ্যাটেনশন।